আমি বেশি কিছু বলবো না, শুধু একটা কথা বলতে চাই, গরিব মানুষ সব কিছু আছে, সেই সব কিছু জমা নিবৃত্তি করবে। তার কারণ আমাদের পেটে কিন্তু লাগতে লাগছে, আমাদের পেটে কিন্তু লাগতে পারতেছে। আমার কথা হচ্ছে এই আন্দোলন করে কিন্তু সরকার পরিবর্তন করা হয়েছে। আমার আন্দোলন করতে হয়, আমাদের কাজ কিন্তু কার্যক্রম করা লাগবে। আমরা কিন্তু আন্দোলন করে কিন্তু সরকার পরিবর্তন করেছি, কিন্তু এবার যদি পরিবর্তন করার জন্য যদি আমাদের রাজপথে নামতে হয়, তাহলে কিন্তু রাস্তায় আমরা এই যে গরিব করেন, আমরা যে মাথাঘাটে এই সমস্ত করি, একটা মানুষের উপরে 5-7 জন লোক নির্বাচন বুঝে আছে পারবে সেই ডিপার্টমেন্ট কাউন্সিলর বন্ধ করে, তাহলে লক্ষ্যমন্ত্রী এটা কিন্তু চলবে। বর্তমান এই যে এসিডি থাকে, এই গরিবের বিভাগ টাকা তারা এসিডি থাকে, টাকা থাকে তারা এই গরিবের ধান জলের টাকা তারা এসিডি থাকে। আমার কথা হচ্ছে আমাদের এই দাবি টাকা বহাল থাকে, কোনো ভাড়ার দিয়ে করে কিছু না করে শেষ করলাম। মালিক শ্রমিক একাকার হয়ে অফিসে আমাদের যৌতুক দাবি উপস্থাপনের জন্য একত্রিত হয়েছি। আমাদের একটাই দাবি, সরকার আমাদের এই নির্দেশনা দিয়েছে, আমরা সেই নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করেছি। কয়েকবার ভাবা ফেলে নতুন করে তৈরি করতে হচ্ছে সরকারি নির্দেশনা মোতাবেক। আমরা সরকার যদি আমাদের আবারও কোনো প্রযুক্তিগত কোনো নির্দেশনা নেই, আমরা তা করতে হয়েছি। বিভিন্ন মোবাইল কোর্টের মাধ্যমে আমাদেরকে হয়রানি করা, আমাদের শ্রমিকদেরকে বেকারত্বের ভিতরে ঢুকে দেওয়া, এই পরিকল্পনা কখনো আমরা মেনে নেব না, কখনো আমরা মেনে নিতে পারি না। সকলের কাছে উত্তপ্ত আহ্বান, আমাদের এই ভাবে যাতে আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি, তার জন্য একটা সঠিক নীতিমালা সরকার জন্য অবশ্যই করে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাইকে। ভাই একটা কথা বলেছে, আমরা অবৈধ ছিলাম না, অবৈধ আমাদের করা হয়েছে। আমাদের আগে যাদের 30 সিটি ছিল, তারপর সরকার বলেছে যে হাওয়া ভাড়া করতে হবে 160 ফিট করতে হবে। আমাদের ভাড়া মালিকরা 160 ফিট করেছে, বড় বড় বলেছে ওরা পরিবেশের জন্য ক্ষতিকর, কি করতে হবে ঝিকঝাক হাওয়া মাত্র 70 ফিট করতে হবে, সেটা করেছে। গভর্নমেন্ট দরকার হলে আবার করতে হবে, কিন্তু আমাদেরকে নিঃস্ব করে দেওয়ার জন্য এই সেক্টর দ্বারে চক্রান্ত করে বন্ধ করে দেওয়ার জন্য আজকে এক শ্রেণীর লোক এই ভাড়াকে বন্ধ করে দেওয়ার জন্য লেগেছে। আমরা সাথে যারা দায়িত্বে আছে তাদেরকে আহ্বান রাখবো, আমরা আমাদের ধাপে ধাপে যে সমস্ত কর্মসূচি আসবে আপনাদের বলবো, আপনারা দয়া করে সেই সমস্ত কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিপ্লব রিক্সের স্বত্বাধিকারী বিএম আখতারুল ইসলাম। বিএম আখতারুল ইসলামকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি সকল শ্রমিকদের ভাইকে বলছি যে একই কথা, যে আমরা এই মুহূর্তে যদি বন্ধ করে দিই তাহলে আমাদের ভাড়াটা হয়তো আমরা সহ্য করতে পারবো, কিন্তু আমাদের যে শ্রমিক ভাইরা আছে এই রমজান মাস সামনে ঈদ, তারা কিভাবে চলবে? আমাদের প্রতি ভাড়ায় 200 শ্রমিক আছে, 300 আছে কোনো কোনো ভাড়ায়, কিন্তু পরিবার 300 লোক হলে 300 পরিবার এই পয়সা দিয়েই তারা চলে। এই মুহূর্তে ভাড়াটা বন্ধ হয়ে গেলে তারা কিভাবে চলবে? এটা আমার স্থানীয় যারা দায়িত্বে আছেন সবার কাছে আমরা এখানে উপস্থিত আছি সর্বসাধারণ ভাড়া শ্রমিক, কোন চাকরিজীবী নয়। আমরা যে এখানে যারা উপস্থিত আছি সবাই গরিব মানুষ, মেহনতি গরিব মানুষ। আমরা এখানে দাবি দুটো ভাতের দাবি, আমাদের দাবি আজ আমাদের ঈদের ভাড়া যদি নষ্ট করে দেওয়া হয়, শুধু আমি নয় আমাদের মতন হাজার হাজার পরিবার নষ্ট হয়ে যাবে।
আমাদের সন্তানেরা পকেট মার, আমাদের সন্তানেরা আমরা সুস্থ কামাই করে তাদের জন্য দুপুরো ভাত খেতে দিতে পারি। এই দাবি নিয়ে আমাদের কথা। আজ আমরা এখানে এসেছি যেন আমাদের ভাতাটা সমানভাবে থাকে। প্রতিটি চাকরিজীবী ভাতের কাছে একটা অনুরোধ, আমরা কোনো চাকরিজীবী নই, আমরা সাধারণ গরিব মানুষ। আমাদের উপরে এমন ভাবে আঘাত করবেন না। একটা মানুষের পেটে আঘাত দেওয়া মানে একটা বাংলাদেশের প্রতিটা মানুষের পেটে আঘাত দেওয়া। আমাদের ভাতাটা শুধু মহাজনদের জন্য নয়, হাজার হাজার গরিব মানুষের জন্য ভাতা তৈরি। আমাদের সবার কাছে আমাদের দাবি, অন্তর্বর্তীকালীন সরকারও এবং আমাদের স্থায়ী সরকার যেই কোনো লোক যেন আমাদের ভাতাটা বহল থাকে। এই বলে আমি আমার আশীর্বাদ কথা বলে রাখলাম। ইসলাম সরকার রুহুল আমিনকে কিছু বলার জন্য